দীর্ঘ 2 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি কার্যকরে শান্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। এরই মাঝে পুরনো কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকে, তবে এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় উদ্বিগ্ন তারা। চেয়েছেন স্থায়ী যুদ্ধবিরতি। লেবানন থেকে সহকর্মী বাবু শাহর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর পূর্বের কর্মস্থলে ধীরে ধীরে ফিরে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। বিভীষিকাময় 2 মাসের যুদ্ধের পর নিজ ঠিকানায় ফিরতে পেরে আনন্দিত তারা। আমরা প্রবাসী বাংলাদেশি যারা আমরা দেশে আসি, আমরা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। তবে এটা যেহেতু অস্থায়ী, যেহেতু 2 মাসের, সেক্ষেত্রে হয়তো আমরা আগামীতে কি হবে, যদি এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুযোগ সুবিধা হবে। আমরা যে লেবানন প্রবাসীরা যে স্বপ্ন নিয়ে আসছিলাম কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা অনেকটা হতাশ হয়ে গেছিলাম। এখন যে যুদ্ধ পরিস্থিতিটা 2 মাসের জন্য স্থগিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা স্বস্তি পেয়েছি। তবে ভয়াবহ যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রবাসী ব্যবসায়ীরা, তাদের মাঝে দেখা দিয়েছে হতাশা। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় অনেকেই ফিরে এসেছেন দেশে, অনেকে আবার থেকে গেছেন জীবন বাজি রেখে। আমরা লেবাননে যারা ব্যবসা বাণিজ্য করতেছি, কিন্তু যুদ্ধ চলাকালীন কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। পরবর্তী যুদ্ধ আর যদি যুদ্ধ সামনের দিকে না হয়, আশা করা যায় আমরা আগের মতন ফিরে আবার আসতে পারবো। আমার মনে হয় না যে যুদ্ধ স্থগিত হবে, কেননা এখনো বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। আন্তর্জাতিক মহল যদি সোচ্চার হয় তাহলে মনে হয় যুদ্ধটা স্থায়ীভাবে বিরতি হতে পারে। বর্তমানে এখনো লেবাননে ইসরায়েলের ড্রোন আকাশপথে অব্যাহত আছে। আমরা আসলে জানি না সামনের দিকে যুদ্ধবিরতি কতটুকু কার্যকরী হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির আকাশসীমায় দেখা যাচ্ছে তেল আবিবের নজরদারি ড্রোন। এতে আতঙ্কে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী করতে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।